কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য অনলাইনে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, তো সেটা আজ থেকে শুরু হয়ে গেছে। তো এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ কীভাবে করবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করা তোমরা কিভাবে তোমাদের মাইনর সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্টটা সিলেক্ট করবে, অথবা তোমরা অনেকেই চাইছো যে তোমাদের মাইনর এবং এমডিসি সাবজেক্ট পরিবর্তন করবে, সেটা কিভাবে পরিবর্তন করবে বিস্তারিত আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে তারাও নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। প্রথমে তোমরা ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপ করতে পারবে 19/9/2024। ঠিক আছে, টাইমিংটা একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, এই সময়ের মধ্যে করে রাখবে, মিস করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পোর্টালটি রয়েছে সেখানে চলে আসতে হবে। সেখানে তোমরা চলে আসলে এইরকম একটা পেজ দেখতে পারবে। এখানে দেখো প্রথমে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, তো এখানে তোমার যে 6 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। এখানে দেখো নিচে রয়েছে সেশন, এখান থেকে তোমাদের সেশনটা নিয়ে নাও। একটাই দেখো দেওয়া আছে 2023-24। এটা সিলেক্ট করার পরে দেখো তোমার নাম চলে এসছে, তার নিচে একটা সাবমিটের অপশন রয়েছে। এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। ঠিক আছে, আর এই পোর্টালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে অথবা আমাদের প্রত্যেকটা গ্রুপেই দেওয়া আছে। তোমরা চাইলে লিঙ্কটার উপর ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবে। তো এগুলো সিলেক্ট করার পরে তোমাদের সামনে তোমাদের এক্সামিনেশন ফর্ম বেরিয়ে আসবে। স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা নিচের দিকে চলে আসছো, নিচে তোমার পার্সোনাল সমস্ত ডিটেলস রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। আর যাদের এখানে এবিসি আইডি নাম্বার দেওয়া নেই তোমরা প্রত্যেকেই এবিসি আইডি নাম্বারটা এখানে দিয়ে নেবে। ঠিক আছে, আর যদি কেউ মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাও তো এখান থেকে তোমরা সেটা চেঞ্জ করে নিতে পারবে। আর যাদের কোনো কিছু পরিবর্তন করার নেই তো এটা এরকমই রেখে দেবে। এবার তোমরা সাবজেক্টের ঘরে চলে আসো। এখান থেকে এবার তোমাদের মাইনর সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে মাইনর সাবজেক্ট, দেখো পাশে লেখা রয়েছে প্লিজ চয়েস, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তুমি অনেক মাইনর সাবজেক্ট দেখতে পারবে। এবার তুমি যে মাইনর সাবজেক্টটা এতদিন পড়ে এসছো সেই সাবজেক্টটা যদি নিতে চাও সেই সাবজেক্টটা এই লিস্টের মধ্যে থেকে চয়েস করে নাও। আর যদি তুমি ভাবো সেই সাবজেক্টটা নেবে না, অন্য একটা সাবজেক্ট নেবে, তো এখান থেকে তুমি সেটা চয়েস করে নিতে পারবে। ঠিক আছে, তো তুমি এখানে যেটা চয়েস করবে সেটাই তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি পরিবর্তনও করে নিতে পারবে। একই রকমভাবে এমডিসি সাবজেক্টের এখানেও দেখো তোমাকে চয়েসের অপশন দিয়ে দিয়েছে। এই লেখাটার উপর ক্লিক করে তুমি এখানে অনেক এমডিসি সাবজেক্ট দেখতে পারবে। দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এর মধ্যে থেকে তোমার যেটা এমডিসি সাবজেক্ট রয়েছে তুমি সেটা চয়েস করো। চয়েস করা হয়ে গেলে নিচে দেখো এখানে একটা বক্সের চিহ্ন রয়েছে, এই বক্স চিহ্নের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে নিচে দেখো সাবমিটের অপশন দেখতে পাচ্ছ। সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের এক্সামিনেশন ফর্ম সাবমিট করা হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে দেখো একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে তোমরা এই লেখাটাকে ওকে করবে। ওকে করলে তোমাদের এক্সামিনেশন ফর্ম সাবমিট হয়ে গেল। তোমার স্ক্রিনের উপর এক্সামিনেশন ফর্ম দেখিয়ে দেবে। দেখো আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিলাম। তো এখান থেকে তুমি চাইলে এই এক্সামিনেশন ফর্ম যেটা মানে এটি স্ক্রিনের উপর যেটা দেখছো এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার জন্য এখানে দেখো প্রিন্টের অপশন রয়েছে, প্রিন্টের উপর ক্লিক করলে এটা তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। স্ক্রিনের উপর দেখো দেখতে পাচ্ছ। এবার এটা তো তোমাদের অ্যাডমিট কার্ড নয়, এটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মাঝখানে দেখো লেখা আছে প্রিন্ট অ্যাডমিট। এই প্রিন্ট অ্যাডমিটের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো লেখা আছে ফার্স্টে রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমার যে সসংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে ক্লিক করো। ক্লিক করার পরে পাশে দেখো অ্যাডমিশন ইয়ার রয়েছে, এখান থেকে সিলেক্ট করবে 2023-24।
একটাই দেওয়া থাকবে, তো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো সাবমিট অপশন দেখতে পাচ্ছ, সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে দেখো উপরে দেখো নোটিফিকেশন দেখিয়ে দিয়েছে ডাউনলোড, দেন ওপেনের অপশনও দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করলে স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এটা নিয়ে তোমাদের পরীক্ষার দিন যেতে হবে, ঠিক আছে? তো এই অ্যাডমিট কার্ডটা তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। ওকে, আশা করছি আজকের এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকেই পুরো ডিটেলসে বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, প্রত্যেকেই আমাদের যে ফেসবুক পেজ খোলা রয়েছে সেখানে যে SMS করবে, আমি সেগুলো ডাউনলোড করে দেবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।